কোরআনের মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আমরা আজকে জালসা দেখেছি, কিন্তু দুঃখের বিষয় যে এই মাহফিলে যতটি লোক আছে তার চাইতে 100 গুণে 1000 গুণে বাইরের লোক দোকানে আড্ডা পড়ছে। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের 2 জায়গা থেকে 2টি আয়াত পাঠ করেছি এবং বুখারী মুসলিমের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আল্লাহর ভয়। মাত্র 2টা অক্ষরে আমার বিষয়, আল্লাহর ভয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে কি আর আমাদের দ্বারা অন্যায় কাজ হতে পারে? আপনি বলুন তো, বলতে কষ্ট লাগে। গতকালকে এক জালসা গেলাম, তো জালসার অবস্থা যদি দেখছি তো মাহফিলে মনে হয় মাত্র 10টা লোক, আর বাজারে হাজার হাজার মানুষ আড্ডা পিটছে। আজকে এই হচ্ছে আমাদের অবস্থা। যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে কি আমাদের এই দূর অবস্থা হতো? সুপ্রিয় শ্রোতা, বলতে কষ্ট লাগে। আজকে প্রায় জালসার অবস্থা এইরকম। বাজারে শুধু হই হট্টগোল আর খাওয়া দাওয়ার দিকে হই হট্টগোল, কিন্তু যেটা আমাদের মূল উদ্দেশ্য, যে এখানে আজকে 1 বছর পর আবার আমাদের এখানে দিনী সভা, এখানে আলেম ওলামাকে দাওয়াত দিয়ে ডেকেছেন শুধু খালি কোরআন এবং হাদিস শোনার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে এই মাহফিলে নেই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেছেন গাশিয়াতুহুমুর রাহমা, যদি কোনো মানুষ মজলিসে বসে থাকে তাহলে আল্লাহর রহমতে ওই মজলিসটাকে ঘিরে নেই, কিন্তু আমরা এই মজলিসে আজকে নেই। আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আপনি যদি একটি মুরগি বসান ডিম নিয়ে, ধরেন 20টা ডিম দিয়েছেন, মুরগিটা যতটি ডিমকে ঢেকে রাখতে পারবে ওই মুরগি কটারই, ওই ডিম কটারই বাচ্চা হবে, আর বাকিগুলো খোলা হয়ে যাবে, ওগুলো বাচ্চা হবে না। সেই রকমই আজকে এই মাহফিলে যারা আছে তারাই হচ্ছে একেবারে আল্লাহর খাস বান্দা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আর যারা বাইরে আড্ডা পিটছে ওরা হচ্ছে ঘোলা ডিমের মতো, বাইরে আড্ডা পিটছে, জালসার নামে আড্ডা পিটছে। ডেট দেওয়া আছে অনেকদিন থেকে, খালাতো ভাই আর খালাতো বোন। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা যে যেখানে আছেন, আপনারা বাইরে আড্ডা না পেতে আপনারা এই মাজলিসে এসে অতি সত্বর উপস্থিত হয়ে যান। আরে আমি না হয় এলাকার ছেলে, আমার পরে আবার ধারাবাহিকভাবে একের পর এক বক্তা আসতেই থাকবেন। আপনি এখানে এসে বসেন, আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। আপনি কিছু এখান থেকে রেখে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি ওই হোড়াহুড়িতে থাকেন তাহলে কোনো লাভ হবে না। যাই হোক, আমি আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। আয়াতটার অর্থ হচ্ছে যে আমাকে, আমার কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করল। কি বলে ভয়? আহা, রোজ কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমাকে জীবনের হিসাব বুঝে দিতে হবে, এই কথা বলে সে ভয় করল। আমি আজকে রাতের অন্ধকারে কি করছি? আমি আজকে দোকানে আড্ডা করছি, যা করছেন আপনি সব সেই কিয়ামতের দিনে বুঝে দিতে হবে, এই বলে যদি আপনি অন্তরে ভয় করেন। এবং তারপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যদি আপনার অন্তরকে, আপনি নিজেকে কুপ্রবৃত্তি থেকে রুখিয়ে নিতে পারেন, কুপ্রবৃত্তি থেকে বিরত রাখতে পারেন। প্রবৃত্তি কাকে বলা হয়? নিজের মন
মতো চলে যে প্রবৃত্তিকে মানে সে, নিজের খেয়াল খুশি মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা নিজের খেয়াল খুশি মতো চলছি, ইচ্ছা মতো চলছি। এখানে মজলিস চলছে আর আমরা আড্ডা পিটতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আমাকে আমার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করলো, এই বলে যে আমি দুনিয়াতে যা কিছু করছি কাল কিয়ামতের কোটে আমাকে হিসাব দিতে হবে, আমাকে সব কিছু বুঝিয়ে দিতে হবে, এই বলে যদি তার অন্তরে ভয় থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে। ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দেবে। কত বড় ভাগ্য আপনি, যদি আপনি আল্লাহকে ভয় করে চলেন, যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে, তাহলে কি আর এত নোংরা কাজ আপনার দ্বারায় হয়, এত ফালতু কাজ আপনার দ্বারায় হয়, এত মদ আর এত জেনা, এত পালাপালি এগুলো হয়? আপনার অন্তরে কিঞ্চিৎ পরিমাণে ভয় নেই। যদি আপনার ভিতরে ভয় থাকতো, তাহলে আপনি এই নোংরা কাজে যেতেন না, এই রাতের অন্ধকারে আজকে আড্ডা পেতে যেতেন না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, হে মানুষ, তোমরা দুনিয়াতে অনেক মানুষ আছে, কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে, কেউ রোজা রেখে জান্নাতে যাবে, কেউ হজ করে জান্নাতে যাবে, বিভিন্ন রকম আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাবে। কিন্তু শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে মানুষেরা শোন, তোরা যদি আমাকে ভয় করে চলিস, যদি তোরা আমাকে দুনিয়াতে ভয় করে চলিস, শুধু একটা জান্নাত দেওয়া হবে না, একটা জান্নাত দেওয়া হবে না। কয়খানা জান্নাত দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা রহমানে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তাকে দুটি জান্নাত দেওয়া হবে, দুটি জান্নাত দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যদি সে আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, তাহলে তাকে দুখানা জান্নাত দেওয়া হবে। ভয় নেই, ভয় নেই, একবারে দম কে হয়ে চলছি। কেউ কেউ বলছে যা হবে পরে দেখা যাবে, এখন মানা যাবে না। সুপ্রিয় মসজিদের সুপ্রিয় শ্রোতা, আপনি কথার দিকে খেয়াল করুন। আমি একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস। আমার বিষয়ের সঙ্গে দুটা কথা সম্পর্ক আছে, আমি ওই দুটা কথা বলে এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে, কঠিন কিয়ামতের দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সবাই যত মাটির তলে মানুষ আছে, যা আছে সব উঠে যাবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন ইসরাফিল ফুঁক দিয়ে দিবে সুরে, সেদিন সব মানুষ মাটি থেকে বেরিয়ে যাবে, মাটি সব কিছু উগলে দিবে, সব দৌড় লাগাবে। কোন দিকে দৌড় লাগাবে? যেতে যেতে পশ্চিম দিকে দৌড় লাগাবে, সবাই আরাফার ময়দানে গিয়ে হাজির হয়ে যাবে। সেখানে হিসাব কিতাব হবে। কত কঠিন দিন, কত কঠিন পরিস্থিতি হবে সেই দিন। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্যটা সেদিন টেনে নিচে নামিয়ে দেওয়া হবে, মানুষের মাথার উপরে নিয়ে এসে হবে। সূর্যের গায়ে কত তাপ আছে আপনার কি অনুমান আছে? চৈত্র মাসে, বৈশাখ মাসে যখন সূর্যের তাপ প্রখর ভাবে পড়ে, প্রখর রৌদ্র, তখন মানুষের আর তাপ সহ্য হয় না, মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। কিন্তু সূর্যের গায়ে কত তাপ আছে। আমার মাওলানা আছে এখানে সভাপতি বসে, বৈজ্ঞানিকগণ অনুমান করে বলছেন সূর্যের গায়ে তাপ আছে 6000 ডিগ্রি সেলসিয়াস। এখন সূর্য
সূর্য কত দূরে আছে বলেন তো? এখন সূর্য 15,000 কিলোমিটার দূরে সূর্য আছে। কত দূর থেকে তাপ দিচ্ছে তো কত সেলসিয়াস। যখন চৈত্র মাসে রৌদ্র পড়ে তখন 36 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়। যদি 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় তাহলে মানুষ আর সহ্য করতে পারে না, মানুষ আর সহ্য করতে পারে না। মানুষ আরাম চায়, মানুষ বিশ্রাম চায়। কোথায় একটা গাছ পাবো, গাছের নিচে বসে একটু বিশ্রাম নেব। কোথায় একটু ছায়া পাবো, সেখানে ছায়াতে আরাম করব। কিন্তু বলেন তো, কিয়ামতের দিন যখন আপনার মাথার উপরে সূর্যটাকে রেখে দেওয়া হবে, সেদিন আপনার অবস্থাটা কি হবে? সেদিন কি হবে বাবজি? আপনি বলছেন মৌলভী সাহেব সেদিন ছাতা মাথা করে দাঁড়িয়ে থাকবো। আরে ছাতা থাকবে না, কিছু থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলছেন 7 শ্রেণীর লোক সেদিন আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে কে? আমি সব কটা কথাকে ছেড়ে দিই, আমার দুটা কথা বিষয়ের সঙ্গে সম্পর্ক, আমি ওই কথাই যাচ্ছি। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে। ওই ব্যক্তি আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান পাবে যে লোকটা জোহরের নামাজ পড়ে আসলো, এসে আবার অপেক্ষা করে কখন আসরের আজান হবে, মুয়াজ্জিন কখন আসরের আজান দেবে, হাইয়া আলাস সালাহ, কখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, আমি সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাব। এই বলে যে অপেক্ষা করে ওই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান দেওয়া হবে। কে আছে? কে নামাজে আছে? বলছেন মৌলভী সাহেব এগুলো ওয়াজ করতে কাজ হয়, নামাজে তো পড়ে না লোক, তো এগুলো ওয়াজ কি আর চলে? জি চলে। হাদিস বুখারী শরীফ। এখন আপনি কিছু বুঝতে পারেন না, শুধু খালি মরে দেখেন। আরে মরার আগে খালি আপনি বিছানা ধরে নেন, তাহলে বুঝে নেবেন। এগুলো আর ভাল লাগে না মৌলভী সাহেব। কি করতে ভালো লাগছে? বলছে মসজিদ কোন দিকে, ওই দিকে যাব। মসজিদ ভালো লাগছে, এতদিনে ভালো লাগছে, এতদিন তো ভালো লাগেনি। সুপ্রিয় শ্রোতা, কিয়ামতের দিন, বিশাল কঠিন দিনে এই এক প্রকার লোক আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান পাবে, তার কোনো টেনশন থাকবে না। আর একটা কি? রাজুলুন দাতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন। ওই ব্যক্তি একটা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে। সম্ভ্রান্ত পরিবার যেমন তেমন পরিবারের মেয়েটা নয়, একবারে উঁচু পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে যদি আপনাকে বলে আমার সঙ্গে এসো, আমার সঙ্গে কুকাজ করো, আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, যদি আপনাকে কুকাজ করার জন্য প্রস্তাব দেয়, এক কথায় নোংরা কাজ করার জন্য প্রস্তাব দেয়, ওই সময় যদি আপনি বলতে পারেন ও বোন তুমি আমাকে বলছো ঠিক আছে, তুমি আমাকে বলছো ঠিক আছে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি আমাকে বলছো ঠিক আছে, কিন্তু আমি এই নোংরা কাজে যাব না, আমি আল্লাহকে ভয় করি। আমি যেখানে যাই না কেন, মাঠে যাই, ঘাটে যাই, যেখানেই যাই, আমার আল্লাহ তো দেখবেন, আমি এই কাজে যাব না। যদি আপনি বলতে পারেন ইন্নী আখাফুল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলছেন এই লোকটাকেও আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান দেবে। আপনি বলছেন মৌলভী সাহেব এই যুগে কি আর কেউ রোকে? এখন তো মেয়ে আর ছেলে শুধু রাস্তায় ঠেলা আর ঠেলি, আর একটা মেয়ে আপনাকে এরকম প্রস্তাব দেবে আর আপনি কি রুকে থাকবেন? জি হ্যাঁ, আপনাকে হাদিস শোনাচ্ছি আর একটা বুখারীর। ইমাম বুখারী হাদিসটাকে, বুখারী সাহেবের মধ্যে তিনবার হাদিসটাকে নিয়েছেন, তিনটা কথা ইস্তেমবাদ করার জন্য। এই হাদিসটাকে আপনি খেয়াল করে শুনুন যে হ্যাঁ, মানুষ ফালতু কাজ থেকে বিরত থাকতে পারে কি পারে না। 3 জন বানি ইসরাইলের ঘটনা।
তিনজন মানুষ চলে যাচ্ছিল সফরে। যেতে 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 হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসলো। হঠাৎ ঝড় বৃষ্টি চলে আসলো। তারা তিনজন বলল, চলো পালাও, কোথায় লুকাতে হবে। যেতে 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 পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে গেল। অনেক ঝড় বৃষ্টি হওয়ার ফলে একটা বড় পাথর পাহাড়ের গুহার মধ্যে এসে পড়ে গেল। তারা তিনজন পাহাড়ের ভেতরে আটকা পড়ে গেল। তারা তিনজন মিলে বলছে, সলিম ভাই আর জবেদ ভাই, চলো পাথরটাকে হটাই। তো পাথরকে আর হটাতে পারে? জেসিবি তো পারবে না। তো তারা তিনজন আলোচনা করতে করতে বলতে লাগলো যে এরকম করে কাজ হবে না, আমরাকে আল্লাহকেই বলতে হবে। আমাদের জীবনে যদি কোনো একটা ভালো আমল থাকে তো ওই আমলটাকে জারিয়া করে আল্লাহকে বলতে হবে, তাহলেই হয়তো কাজ হয়তো হবে। একজন বলছে যে আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি করেছিলেন? তো তিনি বলছেন, আমি আমার বৃদ্ধ পিতামাতাকে সেবা করেছিলাম। তিনি বলছেন, আমি প্রতিদিন ছাগল চড়াতে যেতাম, ছাগল চড়িয়ে আসতাম, ছাগল চড়িয়ে এসে দুধ দহন করতাম, দুধ দহন করে এসে আমার ছেলে মেয়েকে পান করার আগে আমার পিতামাতাকে পান করাতাম, পিতামাতাকে পান করার পরে আমার ছেলে মেয়েকে পান করাতাম। প্রতিদিন ছাগল চড়াতে যেতাম, প্রতিদিন ছাগল চড়াতে যেতাম। একদিন এমন হলো, আমি যেতে 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 অনেক দূরে চলে গেলাম। মা আতাইতো হাত্তা আমসাইতো, আসতে আমার সন্ধ্যা হয়ে গেল। যখন সন্ধ্যা হয়ে গেল আমি দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমি যদি আমার বাবা মার জন্য দুধ নিয়ে যাচ্ছি তো না মা, তারা দুজনে ঘুমিয়ে গেছেন। আমি এটা খারাপ মনে করলাম যে আমার পিতা মাতাকে কি করে ঘুম থেকে জাগাই। আবার আমি এটাও খারাপ মনে করলাম যে আমার পিতা মাতাকে পান করার আগে আমার ছেলে মেয়েকে কি করে পান করাই। আমার ছেলে মেয়েগুলো পায়ের নিচে গড়াগড়ি করে বলছে, আব্বা দুধ পান করতে দেন, আব্বা দুধ পান করতে দেন, আব্বা দুধ পান করতে দেন। লোকটা বলছে, আমি জীবনে কোনদিন আমার বাবা মার আগে আমার ছেলে মেয়েকে দুধ পান করায়নি, আমি কি করে পান করাই। এই করতে 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 সকাল হয়ে গেল। এই লোকটা বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, মালিক আল্লাহ রে, তুমি যদি জেনে থাকো ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, এই কাজটা করেছি একমাত্র তোমাকে রাজি করার জন্য, এই কাজটা যদি করে থাকি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ফাফরুজ লানা ফুরজাতান, আমরা যে এই বিশাল পাহাড়ের গুহায় আটকা পড়ে আছি, এই পাথরটাকে তুমি আমাদের কাছ থেকে সরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন 4 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন, 6 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন। হাত্তা নারাস সামা, সেখান থেকে তারা আকাশের আলোর ছটা দেখতে পেল। আর একজন বলছে, আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। কি করেছিলে? তো লোকটা বলছে, আমি আমার জীবনে একটা, আমার চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনকে ভালোবেসেছিলাম এবং আমার মনে হীন উদ্দেশ্য ছিল যে আমি তার সঙ্গে একবার যৌন মিলন করব, কিন্তু আমি তাকে বাগে পাচ্ছিলাম না। এমন সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিল। আমার চাচাতো বোন এসে বলল, ভাই আমার বাড়িতে কিছু খাবার নেই, আমার বাড়িতে আটা নেই, চাল নেই, রুটি নেই, কিছু খাবার নেই। তুমি যদি আমাকে 200টা দিরহাম দিতে পারো তাহলে তোমার সঙ্গে এই কুকর্মে লিপ্ত হয়ে যাব। তার চাচাতো বোন বলছে, আমি অনেক কষ্ট করে, আমি অনেক খাটনি করে 200টা টাকা জড়ো করলাম। এই 200টা টাকা জড়ো করে আমার চাচাতো বোনের হাতে দিয়ে দিলাম এবং কথা অনুযায়ী আমরা দুজনেই নির্জনে চলে গেলাম, মাঠে চলে গেলাম। এমন সময় প্র্যাকটিক্যালে কাজ আরম্ভ হবে। হাদিস
হাদিসের ভাষায় এটাই কথা লেখা আছে, কাজ তো বাইনা রিজলাই হে, আমি আমার চাচাতো বোনের দু পায়ের মধ্যখানে বসে গিয়েছিলাম। এমন সময় আমার চাচাতো বোন একটা কথা বলেছিল। কি বলেছিল? আমার চাচাতো বোন কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুজিল খাতিমা, ও আমার ভাই, তোমাকে শেষবারের মতো বলছি, তুমি একবার আল্লাহকে বলে ভয় করো। তুমি আমার সিলমোহরটাকে খুলে দিও না, তুমি আমার আগ্রহটাকে লুটে নিও না, তুমি আমার ইজ্জতটাকে বরবাদ করে দিও না, তুমি আমার সিলমোহরটাকে খুলে দিও না। একটা ওষুধের ঠিপি যদি খুলে দেওয়া হয় তো ওষুধটা 2 নম্বর হয়ে যায়, তো তুমি আমার সিলমোহরটাকে খুলে দিও না, তোমাকে আমি শেষবারের মতো বললাম। লোকটা বলছে, আমি ওই সময় কাজটাকে বন্ধ করে দিলাম। আপনাকে বলছি, যদি আপনাকে বলা হতো এরকম চরম প্রস্তুতিতে, তাহলে আপনি কি বলতেন? যে যা হবে হবে, পরে দেখা যাবে। বলিনি আরে পর্দার উপরে আল্লাহ আছে, কাজ আরম্ভ করলে আল্লাহ নিচে নেমে যাবে, তবুও বলবেন যা হবে হবে, পরে দেখা যাবে, এখন থামা যাবে না। কিন্তু তার চাচাতো ভাই বলছে, আমি ওই সময় ওই চরম প্রস্তুতিতে আমার চাচাতো বোনের কাছ থেকে দাঁড়িয়ে গেলাম, উঠে গেলাম, কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে এইরকমই হবে। এই লোকটাও আল্লাহকে বলছে, মালিক আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, মালিক আল্লাহ রে, তুমি যদি জেনে থাকো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, এই কাজটা করেছি একমাত্র তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য, এই কাজটা একমাত্র তোমার ভয়ে যদি করে থাকি, তাহলে এই পাহাড়ের গুহায় আমরা 3 জন মানুষ আটকা পড়ে আছি, এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে 4 আঙ্গুল সরিয়ে দিলেন, 6 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন। আর একজন লোক বলছে, আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছিলাম। তুমি কি কাজ করেছিলে? তো বলছে যে আমি একটা লোককে আমার বাড়িতে মজুরি হিসাবে রেখেছিলাম। ওই লোকটা অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে গেল। আমি তাকে টাকা দিতে চাইলাম, টাকাটা নিল না। ওই টাকা থেকে আমি অনেক মাল ধন বাড়িয়েছিলাম, অনেক উট হয়ে গিয়েছিল, অনেক ছাগল হয়ে গিয়েছিল, অনেক ঘোড়া হয়ে গিয়েছিল, ময়দান ভর্তি। এমন সময় ওই লোকটা এসে বলছে অনেকদিন পরে যে ভাই, তুমি আমার টাকাটা আমাকে দিয়ে দাও। তোমার বাড়িতে অর্ধেক দিন কাজ করেছিলাম, তোমার অর্ধেক দিনের টাকা তোমার কাছে আমি পাবো, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তো লোকটা বলছে, এই যে সামনের দিকে তাকাও, সামনের দিকে যত মাল দেখতে পাচ্ছ, যত উট দেখতে পাচ্ছ, যত ছাগল দেখতে পাচ্ছ, যত ঘোড়া দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে তোমারই মাল, তুমি নিয়ে চলে যাও। লোকটা বলছে, মজা করিয়েন না, আমার সঙ্গে মজা করিয়েন না, আমি আপনার কাছে যেই টাকাটা পাবো ওই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। বলছে, আমি মজা করে নিরে খাবা, এই মালগুলো দেখতে পাচ্ছ, এই তোমার এই টাকা থেকে আমি সব মালগুলো বাড়িয়েছিলাম, যত মাল দেখতে পাচ্ছ এগুলো সব তোমারই টাকার মাল, সব তুমি নিয়ে চলে যাও। তো লোকটা মালগুলো নিয়ে চলে গিয়েছিল। এই লোকটাও বলছে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, মালিক আল্লাহ রে, তুমি যদি জেনে থাকো, ইন্নী ফাআলতু যালিকা লিইবতিগা ওয়াজহিকা, এই কাজটা করেছি একমাত্র তোমাকে রাজি করার জন্য, তাহলে তুমি ফাফরুজ লানা ফুরজাতান, এই পাহাড়ের গুহায় আমরা আটকা পড়ে আছি, এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন, 6 আঙ্গুল পাথরটাকে সরিয়ে দিলেন। 3 জন মানুষ সেখান থেকে বেরিয়ে নিরাপদ রাস্তায় বেরিয়ে চলে আসলো।
কিসের জন্য? শুধু এই আল্লাহর ভয় করে কাজ করেছিল। ওই লোকটা যদি চাইতো যে আমি তাকে 50টা টাকা দিয়ে বিদায় করে দেব, তাহলে দিতে পারতো। কিন্তু লোকটা বলছে আমি এই তোমার টাকা থেকে এত মাল বাড়িয়েছি, তোমার টাকা থেকে আমি কি করেছি, সব মাল বৃদ্ধি করেছি, অতএব এই মালগুলো হচ্ছে তোমারই। আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। এই শোনো শোনো, তোমরা আল্লাহর ভয় কাকে বলে দেখো। তোমরা নির্জনে উঠে যাবে, নির্জনে গভীর রাতে উঠে যাবে, আর গভীর রাতে উঠে গিয়ে মসজিদের এক কোণে হোক কিংবা বাড়ির কোন কোণে হোক উঠে যাবে, এবং গভীর রাতে আল্লাহকে স্মরণ করে যদি আপনি কাঁদতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন তোমার জন্য আসমানের নিচে আল্লাহর আরশের নিচে ছায়াতলে স্থান দেওয়া হবে। কেউ আমরা রাতে উঠছি? কেউ রাতে উঠি না। সবাই শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে শুধু ব্যস্ত, শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ চলতেই আছে। এই মোবাইলে যুবক যুবতীকে ধ্বংস করে দিল, এই মোবাইলে সবকে সব নাশ করে দিল। মোবাইলে যতটুকু আশীর্বাদ তার চাইতে অনেক 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 বেশি অভিশাপ। মোবাইলে শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। পরবে যাই থাক পেটে ভাত নাই যাক, পরবে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল না থাকিলে বলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে মন বসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক না? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া হোয়াটসঅ্যাপে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে মন বসে না। কি যে মোবাইলের খেলা প্রীতির মেলা, কি যে মোবাইলের খেলা প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বা বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, বিছানায় বসিয়া ফোনে কথা বলিয়া, ও বন্ধু তুমি মরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজে মন বসে না। মোবাইল মোবাইলের দেশটাকে শেষ করে দিল, এই যুবক যুবতীকে বিশেষ করে শেষ করে দিল। ওই হ্যালো অমুক জায়গাতে আছি, তুমি চলে এসো। চললো? আরে মোবাইলের সাথে যোগাযোগ হতো না। সুপ্রিয় শ্রোতা, এই মোবাইল সব ধ্বংস করে দিল। তাহলে আল্লাহর ভয় থাকলে আপনি রাতের অন্ধকারে ভাবছেন যে আমার বেটা কলেজে ডিগ্রি করছে, আমার বেটা আলাদা ঘরে থাকে আর আমার মেয়ে আলাদা ঘরে থাকে, দুজনে মনে হয় খুব লেখাপড়া করছে, কিন্তু কি যে লেখাপড়া করছে, ল্যাপের তল শুধু খালি মোবাইল টিপাটিপি করতে করতেই রাত 12টা, সকাল 8টার আগে আর ঘুম ভাঙে না। মোবাইল দেখতে দেখতে শেষ। আল্লাহর ভয় আছে? যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এইরকম ফালতু কাজ আপনার দ্বারা হতো না, আপনার দ্বারা হতো না, কখনোই হতো না। সুপ্রিয়
শ্রোতা মণ্ডলী, যদি বাঁচতে চান তাহলে আল্লাহকে ভয় করে বাঁচেন। যতদিন বাঁচবেন আল্লাহকে ভয় করে চলুন। কয়দিন থাকবেন? আমার টাইম ছিল 6:40 পর্যন্ত, 44 হয়ে গেছে। মানে এটা চিরদিন অভ্যাস আছে, 2-4 মিনিট ওদিক হবেই, 2-4 মিনিট যাবেই। যাই হোক, বক্তা এসে উপস্থিত। আমি তো গ্রামের ছেলে, আমি তো এলাকার ছেলে, মাঝে মাঝে হয়তো জুমাতে হয়তো শুনতে পান, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক যোগ্য যোগ্য আলেমকে নিয়ে আসা হয়েছে শুধু আলোচক হিসাবে।